কেউ বিচারাধীন বন্দী, কেউ সাজাপ্রাপ্ত। প্রতিদিন ছোট বড় নানা অপরাধে অভিযুক্ত, দোষী সাব্যস্ত বহু মানুষ সংশোধনাগারে আসে। এর মধ্যে অনেকেই আবার মাদকাসক্ত। তাদের আসক্তির কারণে সমস্যায় পড়তে হয় জেল কর্তৃপক্ষকে। এবার এই সমস্যার সমাধানে উদ্যোগী হলো রাজ্য সরকার। প্রেসিডেন্সি ও বারুইপুর জেলে খোলা হলো নেশা মুক্তি কেন্দ্র, যা রাজ্যে প্রথম। যারা অ্যাডিক্টেড পারসন আমাদের আবাসিকে আসার পর তারা যে অ্যাডিক্টেড পারসন তাদের স্কুটিনি করে কাউন্সিলিং করে তারা যাতে এই নেশাগ্রস্ত থেকে তারা মুক্তি পায়, তার জন্যে আমরা বিভিন্ন পরিষেবার মাধ্যমে আমরা বিবর্তন বলে যে প্রয়াস, সেই প্রয়াসটাকে বাস্তবায়িত করার জন্য আজকে প্রেসিডেন্সি সংশোধনাগারে আমি এসেছিলাম সেটা উদ্বোধন করতে। এবং এই বিবর্তন যে কর্মসূচি প্রয়াস, এটা ভারতবর্ষে প্রথম কারেকশনাল হোমে। এই দুই সংশোধনাগারের প্রায় 9% বন্দী মাদকাসক্ত। নেশামুক্তি কেন্দ্রে সঠিক চিকিৎসা তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করবে বলে মনে করছে সংশোধনাগার কর্তৃপক্ষ। আমরা যে অ্যাডিক্টেড আছে তাদেরকে ডি অ্যাডিক্ট করার জন্য সাইকোলজিক্যাল কাউন্সেলিং হবে, মেডিকেশন হবে, প্লাস ওদেরকে মেডিটেশন, যোগা সব মিলিয়ে ওদেরকে ঠিক করার প্রয়াস করা হবে। সেটাই উদ্যোগ নেওয়া হয়েছে। এটা এখন 2টা জেলে চালু করা হয়েছে, আর 3টা জেলে এখন চালু করা হবে। কারামন্ত্রী ও আইজি কারার সঙ্গে নেশামুক্তি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি জেলের সুপারও। আগামী দিনে রাজ্যের আরও একাধিক সংশোধনাগারে নেশামুক্তি কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।